অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই নতুন ট্রেন্ডিং ভাইরাল ভিডিওটা কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা, তো এই ভিডিওটা কিন্তু টিকটকে খুব পরিমাণে ট্রেন্ডিং রয়েছে। তো গাইস, আমি আমার ভিডিওটাকে টিকটকে আপলোড করি, তো এখানে দেখতে পাচ্ছেন একদিনের মধ্যে ৫-৫০০০ ভিউ। তো তারপরে আরেকটা ভিডিও আপলোড করি, সেটাও কিন্তু ৮ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। তো গাইস, কোনো ভিডিও ভাইরাল হলে সেটা আমি এডিট করি, টিকটকে আপলোড করি। তো তারপরে আপনাদেরকে আমি টিউটোরিয়ালটা শিখিয়ে দিই কিভাবে এডিট করবেন। তো গাইস, আজকের ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট অ্যাপ্লিকেশন, তারপর একটা ভিডিও ক্লিপস, তারপর ট্রেন্ডিং মিউজিক। তো গাইস, এগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওতে এখন লাইক না করে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো ভিডিওটা এডিট করার জন্য আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে নিউ প্রজেক্টের মধ্যে এটা ক্লিক করে দেব। তো তারপর এখানে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও ক্লিপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে ভিডিও ক্লিপসটাকে ডাউনলোড করে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফটো অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যালবাম অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে আপনার পিকচারগুলো যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারটাকে ওপেন করে নেবেন। তো আমার পিকচারগুলো এখানে এই ফোল্ডারটার মধ্যে আছে, তো আমি এই ফোল্ডারটাকে ওপেন করে দিচ্ছি। তো তারপর এখান থেকে আপনাদের পছন্দ মতো 8টা পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 8টি পিকচার সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে 8টি পিকচার সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে নিচে অ্যাড অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে ভিডিও লেয়ারটাকে টেনে আমরা প্রথম পিকচারের মধ্যে নিয়ে যাব, আর এখানে প্রথম পিকচারের ডিউরেশনটা অ্যাড করে দেব। তো এখানে প্রথম পিকচারের মধ্যে এটা ক্লিক করবেন। তো তারপর এখানে স্ক্রিনে দেওয়া টাইম অনুযায়ী প্রত্যেকটা পিকচারের ডিউরেশন অ্যাড করে দিবেন। তো প্রথম পিকচারটা ডিউরেশন হবে 0.7s। তো তারপরে এভাবে আপনারা প্রত্যেকটা পিকচারের ডিউরেশন অ্যাড করে দিবেন। তো গাইস, এখানে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন অ্যাড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক রয়েছে। তো এখানে একটা ক্লিক করবেন। তো তারপর নিচে ডিলেট আইকনে ক্লিক করে দিবেন, ক্যাপকাটের ওয়াটারমার্ক রিলেট হয়ে যাবে। তো গাইস, তারপর এখানে এই জায়গাটাকে আপনারা 2 ফিঙ্গার দিয়ে বড় করে নেবেন। তো আমি এখানে এটাকে বড় করে দিচ্ছি। তো বড় করে দেওয়ার পর এখানে শেষের যে পিকচারটা আছে সেখানে ক্লিক করবেন। তো তারপর এখানে নিচে টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন রয়েছে। তো এখানে এডিট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন রোটেট নামের একটা অপশন রয়েছে। তো এখানে ক্লিক করলে প্রত্যেকটা পিকচার ঘুরে যাবে। তো আপনারা প্রত্যেকটা পিকচারকে ঘুরিয়ে নেবেন। তো প্রত্যেকটা পিকচার ঘুরে যাওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাদা একটা বিট মার্ক রয়েছে 2টা পিকচারের মাঝখানে। তো এখানে সাদা বিট মার্কের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে ক্যামেরা অপশনে ক্লিক করবেন। তারপর এখানে পুল ইন নামের অপশনটিতে ক্লিক করে দিবেন। তো নিচের ডিউরেশনটাকে আপনারা 0.2 এর মধ্যে রেখে দিবেন। তারপর এখানে অ্যাপ্লাই টু অলের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো গেছে এখানে প্রত্যেকটা পিকচারের মধ্যে কিন্তু পুল ইন নামের অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। তো আমরা পিকচারের মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। তো তার জন্য এখানে ফার্স্ট পিকচারের উপর ক্লিক করবেন। তো তারপর নিচে অ্যানিমেশন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে কম্বো অপশনে ক্লিক করে দিবেন। তো গেছে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডুলাম 1 নামের একটা অপশন রয়েছে। তো গেছে এখানে প্রত্যেকটা পিকচারের মধ্যে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। তো আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা অ্যাড করে দিবেন। তো গাইস, প্রত্যেকটা পিকচারের মধ্যে অ্যানিমেশন অ্যাড হয়ে যাওয়ার পর দেখবেন অ্যাড হয়েছে কিনা। তারপর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ব্যাক অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমরা এখন ভিডিওর মধ্যে সাউন্ড এড করব। তো তার জন্য একদম প্রথমে চলে আসবেন। তো আসার পর এখানে অডিও অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, ডেসক্রিপশন বক্সে ট্রেন্ডিং মিউজিকের লিঙ্ক দেওয়া থাকবে। তো এখান থেকে মিউজিকটা ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে ইম্পোর্ট সাউন্ড অনলিতে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং মিউজিকটা কিন্তু চলে আসছে। তো তারপর আমরা একদম ভিডিও শেষে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা অডিও বাড়তি রয়েছে। তো এখানে অডিও অপশনে ক্লিক করবেন। তো শেষের যে সাদা শেপটা আছে তো এখানে ক্লিক করে পিকচার পর্যন্ত টেনে নিয়ে আসবেন। তারপর এখানে 720p অপশনে ক্লিক করবেন। তারপর এখানে রেজুলেশনটাকে ফুল করে দিবেন। তারপর এখানে ফ্রেম রেটটাকে আপনারা 30-এর মধ্যে নিয়ে যাবেন। তারপরে কর্নারে সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এখানে ভিডিওটা বাঁকা সেভ হবে। তো আমরা এটাকে সোজা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো তারপর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর আবার নিউ প্রজেক্টের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে এইমাত্র যে ভিডিওটা এডিট করছি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে নিচে অ্যাড অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে আমরা একদম ভিডিওর শেষে চলে যাব। তো এখানে শেষে আসার পর এখানে প্রথমে ক্যাপকাটের ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন। তারপর নিচে ডিলেট অপশনে ক্লিক করে দিবেন, ক্যাপকাটের ওয়াটারমার্ক রিলেট হয়ে যাবে। তারপর নিচে টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে ফরম্যাট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে 90-60 সিলেক্ট করে দিবেন। তারপরে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। তো এখানে নিচে টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে এডিট অপশনে ক্লিক করবেন। তো তারপর এখানে রোটেট অপশনের মধ্যে ক্লিক করবেন 3বার। তো আমি এখানে 3বার ট্যাপ করে দিচ্ছি। তো তারপরে কর্নারে সেভ অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন।
তো আমাদের ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর একবার প্লে করে দেখব। তো আমরা একবার প্লে করে দেখছি কীরকম হয়েছে। তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো তারপর এখানে কর্নার ডান অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।